চাকরির বাজারে বা যে কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করার জন্য মূলত একটি কমন প্রশ্ন করা হয়ে থাকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তখনই কিন্তু আমরা নিজেদের কিছু সেন্টেন্স তোতা পাখির মতো বলে দিয়ে থাকি বা যেগুলো মুখস্থ করে যায় সেগুলো বলে দেওয়ার চেষ্টা করি। বাট এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে শুধুমাত্র ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে নিজের পরিচয়টা সম্পর্কে বলা হয়েছে, নিজেকে আপনি উপস্থাপন করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে বলা হয়েছে। আপনার পরিবারের সকল তথ্য এখানে চাওয়া হয়নি। সুতরাং আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো অ্যাচিভমেন্ট হয়েছে বা অর্জন করা গিয়েছে সেগুলো নিয়ে আপনি তথ্য দিবেন। আপনার পরিবারের সকল সদস্যদের তথ্য দেওয়ার কোনো এখানে প্রয়োজন নাই। ফার্স্ট অফ অল সর্বপ্রথম আপনি একটা কাজ করতে পারেন যে যদি ভাইবা বোর্ডে বা কোনো জায়গায় আপনার পরিচয় জানতে চাওয়া হয় বা আপনি পরিচয় দিতে চান, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম একটা বিষয় বলতে পারেন যে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার অনারেবল অ্যান্ড রেসপেক্টেড স্যার ফর আস্কিং ইউর গুড কোশ্চেন। তো আমি এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ইংরেজি, বসুয়া হাই স্কুল, রাজশাহী। তো সর্বপ্রথম আপনাকে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দেন আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন বা বলতে যাবেন, তা যেহেতু আপনি নিজেকে প্রেজেন্ট করার জন্য ওখানে একটা জব সেক্টরের জন্য নিজে গিয়েছেন, সুতরাং চাকরিটা যেন আপনার হয়ে যায়, ভাইবা বোর্ডে যেন আপনার কোয়ালিটি দেখে উনি যেন বুঝতে পারে আসলে আপনার মানে মধ্যে গুড কোয়ালিটিগুলো ফুটে রয়েছে এবং আপনার মধ্যে যে একটা ম্যানার রয়েছে এই জিনিসটা ওনারা যেন বুঝতে পারে। তখন আপনি সুইটলি তাদেরকে বলে দিবেন বা ওনাকে বলে দিবেন যিনি প্রশ্ন করে থাকবেন যে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার অনারেবল অ্যান্ড রেসপেক্টেড স্যার ফর আস্কিং ইউর সুইট অর গুড কোশ্চেন। দেন আপনি আপনার পরিচয় দিতে যাবেন। তারপর আপনি বলবেন, আপনার পরিচয় দেওয়ার সময় শুধুমাত্র আপনার নাম বলবেন। নাম বলার পরে আপনি আপনার বাবার নামটা বলতে পারেন, দেন আপনি আপনার মায়ের নামটা বলতে পারেন। তারপর আপনার পরিবারে কয় সদস্য রয়েছে সেটা আপনি বলতে পারেন। দেন আপনি কোথায় বাস করেন এটা বলতে পারেন এবং সর্বশেষ আপনি কোথায় থেকে আপনার কোয়ালিফিকেশান শেষ করেছেন সে বিষয়টা আপনি সেখানে বলতে পারেন। যেমন আমি আপনাকে আপনাদেরকে হেল্প করতেছি একটা বিষয় বলে। জাস্ট সর্বপ্রথম আমরা কি জানলাম যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড কোশ্চেন মাই অনারেবল অ্যান্ড রেসপেক্টেড স্যার, অথবা থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার respected and honorable sir for asking me a good or sweet question. I am মোহাম্মদ সোহেল রানা। এখানে কখনো এমডি বলা যাবে না। এমডি বলে আপনাকে অন্য কিছু বলতে পারে, কারণ আমি নিজেই দেখেছি এমডি বলে যে আপনি এমডি কেন বলছেন, আপনার নাম তো মোহাম্মদ, আপনি এমডি বলছেন কেন? এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, আপনি তো আর ম্যানেজিং ডাইরেক্টর না। এটা আমাকে নিজেই বলা হয়েছিল। আমি এখান থেকে উপলব্ধি করেছি যেন আমি সবাইকে বিষয়টা ভেঙে দিতে পারি বা বোঝানোর চেষ্টা করি। সুতরাং এমডি বলার এখানে কোনো চান্স নাই। এমডি শর্ট ফর্ম, দ্যাটস মিনস মোহাম্মদ। তাহলে আপনি বলবেন জাস্ট আই এম মোহাম্মদ সোহেল রানা, মাই ফাদার্স নেম ইজ লেট মুসলিম উদ্দিন and my mother's name is most সামেনা বিবি। দেন এইটা বলার পরে আপনি জাস্ট একটা বিষয় বলতে পারেন যে আমরা সাধারণত রাজশাহীতে বাস করতেছি বা কোনো একটা জায়গায় বাস করতেছি, কতজন মেম্বার রয়েছে এই জিনিসটা আপনি বলতে পারবেন যে আই লিভ ইন রাজশাহী উইথ মাই ফ্যামিলি। পারেন আই হ্যাভ 5 members in my family. I have 5 members বা 4 members বা 6 members in my family, এটা আপনি জানাতে পারেন। দেন আপনি বলতে পারেন যেটা I have graduated or post graduated from রাজশাহী ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা
যে কোনো কলেজে যদি পড়ে থাকেন, যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অথবা রাজশাহী কলেজ অথবা রাজশাহী সিটি কলেজ, এই বিষয়টা আপনি জানাবেন। হ্যাঁ, ইটস ওকে, আর তেমন কিছু লাগে না। হ্যাঁ, এইটুকু আর কি, অন্য কিছু লাগে না। যদি বলেন আমরা 2 ভাই বোন, এমন যদি এখানে আপনি প্রশ্ন করে থাকে বা আপনি বলে থাকেন আই অ্যাম দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ মাই ফ্যামিলি, অথবা আই অ্যাম দ্য ইয়াঙ্গার সান অফ মাই ফ্যামিলি, অথবা আই অ্যাম ইয়াঙ্গার ডটার অফ মাই ফ্যামিলি, তখন কিন্তু আপনাকে একটা প্রশ্ন জোড়া দিতেই পারে যে আপনার পরিবারে কয় ভাই বোন, আপনার কত ভাই বোন আছেন। তখন কিন্তু আপনি একটু বিপদে পড়ে যাবেন, কেমন? যার জন্য আপনি এটা স্কিপ করে যাবেন, প্রয়োজন নাই বলার। যদি বলে আমরা 3 ভাই বোন, তার ইংরেজি ট্রান্সলেট করুন তো ম্যাডাম বা স্যার, তখন আপনি কি করবেন? বলবেন যে উই আর 3 ব্রাদার অ্যান্ড সিস্টার্স। নো, ইওর আনসার ইজ টোটালি রং, তাই না? সেক্ষেত্রে আমরা যে বিষয়টা করব, এই যে বললাম না, একটু আপনাকে কেটে আসতে হবে, কেমন? এইগুলো বিষয় নিয়ে আমরা স্কিপ করব। জাস্ট যদি বলে আমরা 2 ভাই বোন, আর ইংলিশটা বলুন তো আপনি কি বলবেন? হ্যাঁ, আই হ্যাভ এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। নো, ইওর আনসার ইজ রং। এখানে আপনাকে বলতে হবে যে আই অ্যাম বা উই আর 2 সিবলিংস। আই অ্যাম বলে এখানে যাবে না, কারণ আপনি একা বলছেন না। আপনি প্লাস, যদি আপনি গার্ল স্টুডেন্ট হন আপনি প্লাস আপনার ব্রাদার, আর আপনি যদি বয় স্টুডেন্ট হন আপনি প্লাস আপনার সিস্টার। সেক্ষেত্রে আপনি বলবেন উই আর 2 সিবলিংস। উই আর 2 সিবলিংস, তার মানে কি? সিবলিংস মানে ভাই বোন, সিস্টার অ্যান্ড ব্রাদার, তাই না? সিবলিংস মানে ভাই বোন। তাহলে উই আর 2 সিবলিংস ইন মাই ফ্যামিলি, তার মানে কি? আমাদের পরিবারে আমরা 2 ভাই বোন আছি। এইটুকু না। এখন যদি আর এই ক্ষেত্রে যদি আপনাকে আর কোনো বাড়তি কোনো কোশ্চেনই করতে চাইবে না, সুতরাং আপনার অতিরিক্ত কথা বলার এখানে প্রয়োজন নাই, কেমন? এই এই বিষয়গুলো সাধারণত উপস্থাপন করলে আমরা সুইটলি আমাদের যে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করার বিষয়টা আমরা তুলে ধরতে পারবো, এবং স্যার বা ম্যাডাম খুবই খুশি হবেন এবং আপনাকে নেক্সট কোশ্চেনের দিকে নিয়ে যাবে। এবং কখনো কখনো কিন্তু মজার ছলে স্যারেরা কিন্তু জিজ্ঞাসা করে আপনার এই নামের এই অর্থ কেন? আপনাকে দেখতে আপনার নাম, যে আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল মাস্টার্সে এবং চাকরির বাজারে জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হয়েছিল আপনার নাম সোহেল রানা, সুতরাং আপনার নামে কিন্তু চলচ্চিত্রে অনেক নায়ক রয়েছে, আপনি কি জানেন? আমি বলেছিলাম জি স্যার আমি জানি। তখনও কিন্তু আমাকে একটা গান জিজ্ঞাসা করেছিলেন যে আসলে আপনি তো দেখছি খুব রোমান্টিক এবং রোমান্টিক মোডে কথা বলছেন, কেমন? জাস্ট আমাকে এই বিষয়গুলো বলেছিল, আমার একটু আগে থেকে ভালো লাগতো আর কি, যেহেতু ইংলিশ সাহিত্যে পড়াশোনা করেছি আর আগে থেকে একটু রোমান্টিক থাকারই চেষ্টা করেছিলাম। এই এভরিথিং বিষয়গুলো নিয়ে মূলত প্রেজেন্ট করে থাকে। তো গানের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, সুতরাং সেখানে আনইজি ফিল করার কিছুই নাই। ভাইবা বোর্ডে যেগুলো টিচার মহোদয় আসেন তারা খুবই আন্তরিক এবং তারা খুবই হাম্বল, সুতরাং আমরা কোনোভাবে মেজাজ অর্থাৎ টেম্পার হারাবো না। আমরা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করব। কখনো আপনাকে রসিকতার ছলে একটু ধমক দিতে পারে, বাট আপনি সেখানে নিজেকে কি সামলিয়ে নেবেন এবং আন্তরিকতার সঙ্গে আপনি সেই জিনিসটা হেসে সুইটলি হেসে আনসারটা অ্যাকসেপ্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যে কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় এবং ইংরেজিতে কথা বলার জন্য কোন বিষয়গুলো আমাদের জানা দরকার বা প্রয়োজন, এগুলো বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। Pray for me so that I continue my dedicate or good work. This work will be helpful for you. Thanks a lot. May Allah bless you. Take my salam. Assalamu alaikum. Allah Hafiz. I salute.